আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের ইয়ামিন ভাইয়া, পড়াশোনা করছি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমাদের আজকের আলোচ্য বিষয় মূলত এইচএসসি 26দেরকে নিয়ে। না, আমরা এইচএসসি 26দেরকে আসলে ভুলে যাই নাই। 25-এর পরীক্ষা চলতেছে, 27 পরীক্ষা চলতে 27 হচ্ছে নতুন কলেজে জয়েন করবে। বাট এর মাঝখানেও কিন্তু এইচএসসি 26 কিন্তু ঠিক তার আপন গতিতে এগিয়ে যাচ্ছে। মেইনলি আজকে এইচএসসি 26 ফার্স্ট ইয়ার যাদের খুব একটা ভালো যায়নি, তাদের নিয়ে আজকের এই ভিডিওটা, যে নেক্সট একটা বছর আসলে তোমার কি করা উচিত। ঠিক আছে? তাহলে এখন দেখো, মূলত ফার্স্ট ইয়ার যাদের ভালো জানে, এই ভিডিওটা আমরা একবার আপলোড করেছিলাম, বাট জিনিসটা যদি সাউন্ড না থাকার কারণে ভিডিওটা রিমুভ করতে হয়। তো আবার এই ভিডিওটা আমরা আপলোড করব। প্রথম কথা, এইচএসসি 26 যাদের হচ্ছে আসলে ফার্স্ট ইয়ারটা খুব একটা ভালো যায় নাই, এই মোমেন্টে তোমরা টোটাল দুইটা ক্যাটাগরি স্টুডেন্ট বর্তমানে তোমরা আছো। ক্যাটাগরি ওয়ান হচ্ছে যারা শুরুর দিকে আর কি বুঝে উঠতে বেশ একটা সময় লেগে গিয়েছিল, হয়তো বা মানায় নিতে পারছিল না তোমরা, ওরকম কিছু রিজনে তোমাদের ফার্স্ট ইয়ারে একটা গ্যাপ পড়ে যায়। বাট পরবর্তীতে তুমি বুঝে উঠতে পারছো যে হ্যাঁ, তোমার আসলে ফার্স্ট ইয়ারে কেমন করে পড়াশোনা করা উচিত ছিল, তুমি তোমার ভুলগুলো আইডেন্টিফাই করতে পারছো। সেই অনুযায়ী তুমি এখন সেকেন্ড পেপার একদম খুব ভালো করে, বা সেকেন্ড ইয়ারটা খুব ভালো করে প্রিপারেশন নিতে পারবা। তার মানে ক্যাটাগরি ওয়ান, যারা অলরেডি তোমরা এই এইচএসসির প্রিপারেশনটা বুঝে উঠছো, কিন্তু কোনো কারণে তোমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারো নাই, এখন সেকেন্ড ইয়ার থেকে তোমরা ইমপ্লিমেন্ট করতে পারবা। ঠিক আছে? আর ক্যাটাগরি টু এর একজন, যারা এখনো খুব একটা বুঝে উঠতে পারো নাই যে আসলে কি করলে আমার এইচএসসি প্রিপারেশনটা ভালো হবে, বা আসলে এইচএসসির প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত, তারা হচ্ছে ক্যাটাগরি টু। যে যারা এখনো টাইম চলে যাওয়ার কারণে বা এখনো কোনোভাবেই বুঝে উঠতে পারতেছো না যে আমি ফার্স্ট ইয়ার পড়বো না সেকেন্ড ইয়ার পড়বো, নাকি হচ্ছে কলেজ কন্টিনিউ করবো, নাকি এক্সামকে ফোকাস করবো, কোনো কোনো জায়গায় প্রি অ্যাডমিশনে ভর্তি হবো কিনা, ফুল সিলেবাস নিয়ে পড়বো না শর্ট সিলেবাস নিয়ে পড়বো। তো এটা হচ্ছে ক্যাটাগরি টু, যারা এখনো বুঝে উঠতে পারো নাই যে আমার আসলে কিভাবে পড়া উচিত। তো আমরা আজকে দুইটা গ্রুপ নিয়েই টুকটাক ছোটখাটো করে কথা বলবো। প্রথম কথা ক্ষেত্রে ক্যাটাগরি ওয়ান, যারা যারা হচ্ছে বেশ ভালো মতো বুঝে উঠতে পারছে যে কি কি পড়া লাগবে, আমি কলেজকে ফোকাস করে আগাবো নাকি হচ্ছে আমি আমার নিজের পড়াশোনা করে আগাবো, তুমি এই কোশ্চেনটার আনসার বের করতে পারছো। তারপর আমি আসলে সেলফ স্টাডি করবো নাকি আমি কোনো কোর্স থেকে ক্লাস করবো, তুমি এটা বের করতে পারছো। তারপর তুমি হয়তো আরেকটা জিনিস বের করতে পারছো, তোমার কোন বইটা পড়লে তোমার জন্য বেটার হয়, অর্থাৎ এরকম ডিসিশনগুলো। তারপর তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা নাকি মেডিকেল প্রিপারেশন নিবা, তুমি এরকম ডিসিশন গুলো যারা যারা নিতে পারছো, তারা হচ্ছে আসলে মেইনলি ক্যাটাগরি ওয়ান এর মানুষ। তোমরা ধারণা পেয়ে গেছো যে তোমাদের কিভাবে পড়া উচিত, জাস্ট কি ইমপ্লিমেন্টেশনটা তোমাদের হচ্ছে না। কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে? আমি নিজে যেই কাজটা করতাম, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্টিকি নোটস গুলোর মধ্যে আমার সারাদিনে যা যা টার্গেট, সেই টার্গেট আমি আমার টেবিলের সামনে হচ্ছে এভাবে আটকায় রাখতাম। এখন আটকায় যখন রাখতাম সারাদিন, আমাকে ওই টার্গেটটাই যখন আমার চোখের সামনে ভাসতে থাকে, হ্যাঁ, এরকম না যে এইটা করার কারণে আমি কখনো ফেসবুক চালাই নাই, কখনো অন্য কিছুতে সময় নষ্ট করি না, অবভিয়াসলি করছি। কিন্তু যখন তোমার কাছে টার্গেটটা অলওয়েজ চোখের সামনে থাকে, তোমার সময় নষ্টটা আগের থেকে একটু হলেও কম হয়। বুঝছো? আগে ধরো এমনিতে তোমার 2 ঘন্টা পড়াশোনা হইতো, কিন্তু যখন তোমার সামনে অলওয়েজ 24/7 তোমার সারাদিন টার্গেটটা থাকবে, তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু এটা কাজ করবে যে না, দিন চলে গেলে আমার এই টার্গেটটা শেষ হবে না, তখন আগের থেকে না হলেও তোমার 1 ঘন্টা বেশি পড়াশোনা হবে। সো এই ইমপ্লিমেন্টেশনটা দিয়ে শুরু করতে পারো, এটা হচ্ছে আর কি ফার্স্ট। আর তার সাথে সাথে তোমরা সেকেন্ড ইয়ারটা মোটামুটি বেশ ভালো করে চালায় যাও। এর সাথে সপ্তাহে একদিন বা 2 দিন একটু আধটু করে ফার্স্ট ইয়ারে যা যা গ্যাপ ছিল একটু একটু করে কাভার দেওয়ার চেষ্টা করো। এটা হচ্ছে ক্যাটাগরি ওয়ান। আর ক্যাটাগরি টু যারা, তারা আসলে এখন তোমাদের জন্য আসলে একটা লাস্ট হোপ টাইপের। লাস্ট একটা বছর অনেকটা সময়। এখন লাস্ট একটা বছরকে বা লাস্ট আসলে এই যে তোমরা অনেক কিছুকে তোমরা আসলে খুব ভালো করে চিন্তা করতে পারো না। যেমন কিরকম, একটা উদাহরণ দেই। ধরো তোমার এক্সামের 1 মাস বাকি। তুমি যখন ভাববা যে তোমার এক্সামের 1 মাস বাকি, তোমার কাছে হয়তো মনে হবে যে ইয়েস, আমি তো হচ্ছে আহ, আমার পক্ষে তো আর সম্ভব না। বা ধরো এক্সামের 7 দিনই বাকি। তুমি যখন ভাববা যে আমার জন্য 7 দিন বাকি, তাহলে তো আমার পক্ষে সম্ভব না, আমি 7 দিনে কি কি শেষ করব। কিন্তু তুমি একটু ভেঙে যদি দেখো, তোমার এক্সামের 7 দিন বাকি, তুমি যদি দিনে 15 ঘন্টা করে পড়াশোনা করো, তাহলে 7 × 15 কত হয়? 105 ঘন্টা। ইট মিনস তোমার কাছে আসলে 105 আওয়ার স্টাডি আর টাইম বাকি। একটা করে চ্যাপ্টার পড়তে কতক্ষণ লাগে? যদি তুমি বই পড়ো, বই পড়ার পর অন্তত ধরো যে কোনো একটা টেস্ট পেপার সলভ করো, বা যে কোনো একটা ভাইয়ের ওয়ান শট ক্লাস করো, তুমি দেখবা একটা করে চ্যাপ্টার তুমি ইজিলি হয়তো 10 আওয়ারের মধ্যে শেষ করে ফেলতে পারবা। এটা খুবই বেশি বললাম। ক্লাস, প্র্যাকটিস, এভরিথিং, তুমি একটা চ্যাপ্টারে যত কিছু, মানে একদম নতুন একটা চ্যাপ্টারে তুমি 10 আওয়ারে শেষ করতে পারবা। তার মানে আসলে 7 দিন অনেক ভালো করে পড়াশোনা করলে
মিনিমাম 10টা চ্যাপ্টার এখানে গুছায় ফেলা সম্ভব। বুঝাইতে পারছি? যদি তুমি ওয়ান শট ক্লাস করো অথবা তুমি নিজে বই পড়ো বা তুমি নিজে প্র্যাকটিস করো, তুমি দেখবা একটা চ্যাপ্টার একদম একাডেমিকের ক্লাসগুলো একটু বেশি টাইম লাগে, বাট তুমি যখন রিভিশন টাইমে যাবা আসলে তুমি 10টা চ্যাপ্টার 7 দিনের মধ্যে শেষ করে ফেলতে পারবা। যখন তুমি এই যে 105 আওয়ার স্টাডি টার্গেটটা নিবা, তোমার সামনে টার্গেট যখন থাকবে 7 দিন, তোমার ফার্স্টে টার্গেট যখন থাকবে 7 দিন, তুমি দেখবা যে তুমি আসলে মিসগাইডেড হয়ে যাইতেছো। কিন্তু তুমি যখন টার্গেটটাকে স্পেসিফিক করে নিবা, তোমার এরকম মিসগাইডেড হওয়ার সুযোগ আর আগের মতো নাই। বুঝছি? তাহলে এখন সেকেন্ড ক্যাটাগরি যারা, তোমাদের এখন থেকেই ডিসিশন নেওয়া লাগবে। এখন আর এই যে অনেকে এখনো কনফিউজড যে অনলাইনে পড়বো নাকি ব্যাচে পড়বো নাকি বাসায় ভাইয়া নিয়ে পড়বো, এই কনফিউশনগুলো আর রাখা যাবে না কোনোভাবেই। যত দ্রুত সম্ভব তোমাদেরকে এটা সলভ করতে হবে। তুমি কোন মুখে প্রিপারেশনটা নেবে এটা সলভ করতে হবে। তোমরা এখন আমার একটা কথা রিলেট করতে পারবা। 1 বছর আগে যদি তোমাদেরকে কেউ আস্ক করতো, 1 বছর আগে যদি তোমাদেরকে কেউ আস্ক করতো যে তোমরা আসলে কোন প্রিপারেশন নিতে চাও, মেডিকেল অ্যাডমিশন নাকি হচ্ছে মেডিকেল ভার্সিটি নাকি বুয়েট, তোমরা দেখবে বেশিরভাগ মানুষ হলে তোমরা এটাই অ্যান্সার দিতা যে ভাই আমরা ট্রিপলেট হইতে চাই, তিনটাতেই চান্স পাইতে চাই। কিন্তু আসলে রিয়েলিটির ব্যাপারটা বুঝতে পারছো? 1 বছর পরে আসার পর তোমার কাছে যে কোনো একটাও কিন্তু এখন কাইন্ড অফ নেক্সট টু ইম্পসিবল টাইপের হয়তো মনে হইতেছে। তোমার আরো বেশি যত টাইম যাইতে থাকবে, তোমার কাছে জিনিসটা আরো তত বেশি নেক্সট টু ইম্পসিবল মনে হওয়া শুরু করবে। এই জন্য এইটাই হচ্ছে এখন লাস্ট হোপ তোমার জন্য, লাস্ট টাইম। এরপর থেকে আর সময় নষ্ট করা যাবে না। স্টিল যথেষ্ট টাইম আছে। এখন থেকে শুরু করলেও তুমি বুয়েটের যে কোনো সাবজেক্ট পড়ার মতো যোগ্যতা অর্জন করতে পারবা যদি বাকি টাইমটুকু তুমি বেশ ভালো করে পড়াশোনা করো। এই যে মিনিমাম 10 আওয়ার করে যদি তুমি দিনে পড়াশোনা করো, আমার কথা বিশ্বাস রাখো, তোমার এফিসিয়েন্সি যাই হোক না কেন, তুমি বলতে পারবে আমার এফিসিয়েন্সি তো ভালো না খুব একটা, আমি তো অনেকক্ষণ বসে থাকলে আমার খুব কম পড়াশোনা হয়, বাট স্টিল তুমি 10 ঘন্টা বসে থাকার চেষ্টা করো, তোমার টাইম টু টাইম তোমার এফিসিয়েন্সিও বৃদ্ধি পাবে, তোমার ধৈর্য শক্তিটাও বৃদ্ধি পাবে। আর ভাই, আল্লাহর ওয়াস্তে এই জিনিসটা থেকে একটু দূরে থাকা লাগবে। এটা দূরে থাকা খুবই কঠিন। আমি নিজে স্টুডেন্ট, আমার পক্ষেও খুব কঠিন, বাট চেষ্টা তো করে যাওয়া লাগবে, তাই না? সবারই এই চেষ্টার মধ্যে দিয়ে চলে যাওয়া লাগবে। আমিও যে নিজে সবসময় পারি তা না, বাট তোমার জন্য এখন তোমাকে পারতে হবে। এখন যদি এখন কিছু কথা বলি, দেখো, যদি আসলে না পারো তাহলে কি হবে? না পড়লে জীবনে তুমি অনেক দিক থেকে সফল হতে পারো। তুমি যে একমাত্র যে আসলে ভালো ভালো ভার্সিটিতে চান্স পাইলে সফল হওয়া ব্যাপারটা এরকম না। তুমি যে কোনো ভাবেই তুমি সফলতার দরজায় যাইতে পারবা। কিন্তু এই যে ছোটবেলা থেকে হচ্ছে যে আমরা কি বলে, এই কথাটা আমি প্রায় বলি আর কি। ছোটবেলা থেকে যে এম ইন লাইফ গল্পটা আমরা পড়ি, এম ইন লাইফ প্যারাগ্রাফটা আমরা লিখতাম, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু বি এন ইঞ্জিনিয়ার, অথবা হচ্ছে কি বলে পুলিশ, যাই বলি না কেন, ধরো ডক্টর আর ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেই ধরো, তোমার কাছে আজকে এই মুহূর্তে দাঁড়ায় তুমি ডক্টর হওয়ারও সুযোগ আছে, তোমার কাছে ইঞ্জিনিয়ার হওয়ারও সুযোগ আছে, তোমার কাছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ আছে, বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি। তোমার কাছে আজকের এই মোমেন্টে দাঁড়ায় তুমি যখন ভিডিওটা দেখতেছো, তোমার কাছে 3টা সুযোগই আছে। কিন্তু আজ থেকে 6 মাস পর তোমার লাইফ থেকে একটা একটা করে সুযোগ আসলে কমে যাওয়া শুরু হবে। তুমি যদি এইচএসসি তে খারাপ করো, তোমার কাছে মেডিকেলে পরীক্ষা দেওয়ার সুযোগ কমে যাবে। তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কোন একটাতে এ প্লাস মিশটায়, তোমার জন্য বুয়েটের সুযোগটা চলে যাবে, সিকে রুয়েটের সুযোগটা চলে যাবে। এরপর তোমার যদি আরো প্রিপারেশন বাজে থাকে, তোমার জন্য ডিউ এর সুযোগটা চলে যাবে। তুমি অন্য কোনোভাবে হয়তো সফল হতে পারবা, কিন্তু তোমার একদম চাক্ষুষ তোমার ছোটবেলা থেকে যেই স্বপ্নটা ছিল, সেটা কিন্তু আসলে একটু একটু করে কমে যাওয়া শুরু করবে। বুঝছো? আজকে তোমার কাছে 3টে সুযোগ আছে। তুমি এখনো গল্প করে বলতে পারো, ইস আমি হচ্ছে ওইখানে পড়বো, অমুক পড়বো, মাই এইম ইন লাইফ এটা, আমার স্বপ্ন এটা। কিন্তু সেই স্বপ্নটা তখনই আর কি পূরণ হবে যখন এই নেক্সট 6টা মাস তোমার পারফরমেন্সের উপর। নেক্সট 6 মাস যদি তুমি ভালো পারফর্ম করো, তুমি ওই হ্যাবিচুয়েটই তুমি বাকি 6টা মাস ভালো করবা। কিন্তু নেক্সট 6টা মাস কোনোভাবে খারাপ করলে তুমি কিন্তু আর সেখান থেকে ধরে উঠতে পারবা না। এখন কিভাবে কাভার দেওয়া উচিত? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমাকে অবশ্যই এখন প্রত্যেকটা কি বলে প্রত্যেকটা সাবজেক্ট, তুমি হচ্ছে যেমন ধরো বেশিরভাগ টাইমে যদি সেকেন্ড ইয়ার শুরু হয়ে যায়, তুমি সেকেন্ড ইয়ারের পড়াটা এখন কন্টিনিউ করো। তার সাথে সাথে ফার্স্ট ইয়ারে কিছু কিছু জিনিস তুমি কাভার দাও। কিছু কিছু বলতে, ধরো তুমি এখন সেকেন্ড ইয়ারে কথার কথা ফিজিক্সে তুমি পড়বা হচ্ছে স্থির তড়িৎ বা চলতড়িৎ বা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, ওই টাইপের চ্যাপ্টারগুলো, তাপগতিবিদ্যাগুলো। এর সাথে সাথে তুমি ফার্স্ট ইয়ারে বেসিক তোমার যে চ্যাপ্টার আছে, যেমন কাজ ক্ষমতা শক্তি, ভেক্টর, নিউটনের মেকানিক্স, তুমি এগুলো শেষ করে ফেলো। এগুলো শেষ করে তুমি দেখবো তোমার সেকেন্ড ইয়ারও কাজে লাগতেছে। তো সেকেন্ড ইয়ারে কাজে লাগবে এরকম লিঙ্কড আপ চ্যাপ্টারগুলো তুমি এখন শেষ করার চেষ্টা করো। এরপর আস্তে আস্তে তোমার বাকি যা যা বাকি আছে ওগুলো ধীরে ধীরে করার চেষ্টা করে ফেলো। বুঝছো? যেহেতু তুমি
কিছুটা পিছায় আছো, তোমাকে তো কাভার দেওয়ার জন্য তো একটু চেষ্টা করাই লাগবে অন্যদের থেকে বেশি। এখন ফিজিক্সের কথা বললাম, ম্যাথের কথাও বললাম, কেমিস্ট্রিতে আমি তোমাকে একটু হেল্প করতে পারবো। হয়তো ফিজিক্স ম্যাথে আমি তোমাকে গাইডলাইন দিয়ে হেল্প করতে পারবো, বাট কেমিস্ট্রিতে আমি তোমাকে ডাইরেক্টলি হেল্প করতে পারবো। কিরকম ভাবে? যেমন আমাদের এই মোমেন্টে এই কতগুলো কোর্স আর কি তোমাদের জন্য চালু আছে। তুমি কি বলতে পারো ভাই এটা কি কোর্সের প্রমোশনাল ভিডিও? একদমই না। আমি খালি তোমাকে জানাচ্ছি যে তুমি চাইলে তোমার কেমিস্ট্রির দায়িত্বটা আমাদের উপর দিতে পারো যদি তোমার কেমিস্ট্রিতে সমস্যা থেকে থাকে। এখান থেকে করতে হবে তা না, তুমি অন্য যে কোনো জায়গা থেকে তুমি কেমিস্ট্রি পড়তে পারো। বাট এখানে কি আছে আমি তোমাকে অফার বলি, ফার্স্ট পেপার লাইভ প্লাস রেকর্ডেড কোর্স বর্তমানে চালু আছে। এই কোর্স হচ্ছে এইচএসসি 27 ব্যাচের, বাট এইচএসসি 27 ব্যাচের এই কোর্সটা এই বছরের মধ্যে শেষ হয়ে যাবে। সো এইটা তো আসলে তোমাদের জন্য একই কথা। যেমন তুমি এই মোমেন্টে সারা বাংলাদেশে কোথাও তুমি হয়তোবা ফার্স্ট পেপার এইচএসসি 26 তোমাদের জন্য আর কি লাইভ ক্লাস পাবা না। বাট আমরা কি করছি, এইটাকে আসলে 26 আর 27 কম্বাইন্ড হিসেবে ভাবছি। তুমি এখানে 27 ব্যাচের সাথে সাথে তুমি যেমন এখন এইচএসসি তোমার 26 পড়াশোনাগুলো করে যাইতেছো, এই পড়াশোনা করার মাঝখানে সপ্তাহে মাত্র 2 দিন 1 ঘন্টা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা করে 2টা ক্লাস, এইটা যদি তুমি একটু লাইভের সাথে করে যাও বা রেকর্ডের সাথে 2 গুণ স্পিডে করে যাও, তুমি কিন্তু কোনো রকম মানে প্রবলেমই ফেস করবে না। এটার জন্য তোমার আলাদা করে টাইম বের করা লাগবে না, আলাদা করে সময় বের করা লাগবে না, নিজে থেকে পড়তে গেলে আলাদা করে বই বের করা, সময় বের করা, কন্টেন্ট বের করা, ওগুলো তখন আলসেমি লাগবে। কিন্তু তুমি যদি এইটার সাথে সাথে করে যাও, তোমার কাছে আসলে খুব একটা আলসেমি লাগবে না, তুমি ফিলও করতে পারবে না। সো সেকেন্ড পেপার আর ফার্স্ট পেপার কিন্তু সাইমultaneously চলতে থাকবে। যদি এইটা করো, এটা মিলিয়ে হচ্ছে 27 কোর্স, কিন্তু তুমি কিন্তু এইটা দিয়েও শেষ করে ফেলতে পারবা। বুঝছো? এই কোর্সের ডেসক্রিপশনটা তুমি আর কি আলকেমির ফিচার সেকশনেই পাবা, স্বপ্ন বা 27 নামে কোর্স। আর এই তিনটা হচ্ছে তোমাদের জন্য ডিরেক্টলি এইচএসসি 26, এইটাতে রেকর্ডেড আছে, রেকর্ডেডও ভালো। সমস্যাটা হচ্ছে যেমন এইটাতে তো রেকর্ডেড আছে, এই কোর্সের রেকর্ডেডটা এখানেও আছে। এখানে রেকর্ডটা হচ্ছে সাউন্ড রেজা ভাইয়ার, লাইভ কোর্সটা হচ্ছে আমার। আর এখানে রেকর্ডগুলো সাউন্ড রেজা ভাইয়ার, আর এটাতে সাউন্ড রেজা ভাইয়া আর আমার দুইজনের মিলে কোর্স হচ্ছে এটা। তাহলে কি কোন দুইটা? আমার আর সাউন্ড রেজা ভাইয়ের মিলে মিলে কোর্স। এই কোর্সটা আমি আর ভাইয়া মিলে, এই কোর্সটাও আমি আর ভাইয়া মিলে। সো তুমি চাইলে এই দুইটা কোর্স কিন্তু নিতে পারো। তোমার একসাথে লাইভ, রেকর্ড, এক্সাম, তোমার ডাউট সলভিং এর গ্রুপ, এভরিথিং কিন্তু এখানে ইনক্লুডেড আছে। সো এখান থেকে তুমি তোমার ফার্স্ট ইয়ারটা লাইভের সাথে সাথে শেষ করে ফেলতে পারো। সেকেন্ড ইয়ারেরটা তুমি লাইভ, রেকর্ড যে কোনোটাই করো না কেন, তুমি কিন্তু আসলে তুমি ফ্লোতে ফ্লোতে চলে যেতে পারবা। বুঝছি? তো এই কাজটা যদি তুমি করো দেখবা যে মানে তোমার কেমিস্ট্রি নিয়ে খুব একটা টেনশন করা লাগতেছে না। আর আমরা এইচএসসি, অ্যাডমিশন, একাডেমিক তিনটেই একসাথে তোমার শেষ করাই দিব ইনশাআল্লাহ। তো তুমি কেমিস্ট্রি নিয়ে যদি কোনো প্রেসারে না পড়ো, বাকি দুইটা সাবজেক্টে এখন তুমি ফোকাস করতে পারবা খুব ভালো করে। বুঝাইতে পারছি? তো এই গেল এইচএসসি 26, যাদের ফার্স্ট ইয়ার খুব একটা ভালো যায় নাই, এখনো খুবই বেশ ভালো রকমের টাইম আছে। আমি যদি আমার নিজের একটা উদাহরণ দিই, আমি এনডিসিতে আমাদের প্রথম সেন্টার পরীক্ষায়, মানে তোমার যেটা ফার্স্ট ইয়ার পরীক্ষা বলো আর কি, সেটাতে আমি এমসিকিউ ফিজিক্সে 25-এ 9 পাইছিলাম। সেই 25-এ 9 পাওয়ার পর এরপর আমি ভাবি যে না, ফিজিক্সে কি এমন আছে, ফিজিক্সই করা লাগবে। এরপর ফিজিক্স আমি খুব নিজে নিজে সেলফ স্টাডি করা শুরু করলাম, অনেকগুলো বই সলভ করলাম, ক্লাস দেখলাম, অনেক রকম কন্টেন্ট দেখলাম। দেখতে দেখতে পরবর্তীতে ফিজিক্সের উপরই দেখলাম যে অনেক বেশ ভালো একটা দক্ষতা চলে আসছে। সেখান থেকে বুয়েটের ভর্তি পরীক্ষায় আমি কিন্তু ফিজিক্স থেকে সব থেকে বেশি অ্যান্সার করতে পারছিলাম। বুঝছো? এই জন্য চেষ্টা করলে আসলে সবকিছু সম্ভব, বাট চেষ্টাটা পারফেক্ট টাইমে করা লাগবে। আজ থেকে আর 6 মাস পর তুমি চেষ্টা করলে সেই চেষ্টা দিয়ে তুমি খুব একটা বেনিফিটেড হবা না। ক্লিয়ার? অনেক কথাবার্তা বললাম। আর এই কোর্সগুলো কোথায় পাবা? এই কোর্সগুলা তুমি হচ্ছে এই কোর্সের প্রাইসগুলো আমার ঠিক খেয়াল নাই এখন। এটাও খুব সম্ভবত 3000 টাকা কোর্স প্রাইস, এটাও খুব সম্ভবত 3000 টাকা কোর্স প্রাইস। আর তার মানে আর কি 6000 টাকা কোর্স প্রাইসে তুমি তোমার ফুল কেমিস্ট্রি লাইফের প্রিপারেশনটা কভার দিয়ে ফেলতে পারবা। এটার উপর তোমাকে অ্যাডমিশনও করা লাগবে না। বুঝছো? এটা করলে তোমাকে আর অ্যাডমিশনের জন্য কেমিস্ট্রি পড়তে হবে না। আমি এইটুকু অ্যাসুরেন্স তোমাকে দিতে পারি। তো কি করতে হবে? এটার জন্য তুমি হচ্ছে এই যে এই নাম্বারগুলোতে বিকাশ করে, এই যে এই নাম্বারগুলোতে বিকাশ করে হোয়াটসঅ্যাপে তোমার নাম আর কলেজ লিখে নক দিলেই ওরা তোমাকে গ্রুপে ইনক্লুড করে দিবে। ঠিক আছে ছোট ভাইয়ারা? তাহলে এখানেই থাক। নেক্সট দিন আমরা আরো অনেক কথাবার্তা বলবো তোমাদের প্রিপারেশন নিয়ে, হয়তো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, খুশি থাকো। স্বপ্ন পূরণের ফিনিক্স পাখি তোমাকেই কিন্তু হওয়া লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।